ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা রইল। আশা করি সকলেই ভালো আছো বা আছেন। আমিও ভালো আছি। আমার বোঝানো বা অঙ্ক করানো যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসবে বলে মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আর আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাকে অনেক বেশি বেশি উৎসাহিত করে ভিডিও করার জন্য। তাই বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। তো সকলকে ধন্যবাদ আবারও জানিয়ে স্টার্ট করতে চলেছি আজকের ক্লাস। দশম শ্রেণীর দ্বিঘাতকরণী। আমাদের কিছু ক্লাস হয়ে গেছে দ্বিঘাতকরণীর। আজকে দ্বিঘাতকরণীর হচ্ছে কোষে থেকে 9.2 এর এখান থেকে করে 9.3 চলে যাচ্ছে। তো আগের অঙ্কগুলো অবশ্যই সকলে করে নিয়েছো, খুবই ইজি অঙ্ক। তো তিনের অঙ্কগুলো আমি বলেছি যে করণী নিরসক উৎপাদক কাকে বলা হয়। যখন করণী মানে রুট ওভার যুক্ত কোনো পদ থাকবে, সেই রুট ওভার যুক্ত পদকে যখন আমরা মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, রুট ওভার যুক্ত পদটা হচ্ছে অমূলদ সংখ্যা, সেই অমূলদ সংখ্যাকে যখন কোনো একটা সংখ্যা মাল্টিপ্লাই বা যোগ করে আমরা যদি সেটা মূলত সংখ্যাতে রূপান্তরিত করতে পারি, অর্থাৎ রুট ওভার থাকবে না এমন সংখ্যাতে রূপান্তরিত করতে পারি, তবে সেই সংখ্যাটাকে বলা হয় মূলত সেই সংখ্যাটাকে বলা হয় করণী নিরসক উৎপাদক। এটাকেই আবার আমরা অনুবন্ধী করণীয় বলি। অনুবন্ধীকরণীর সংজ্ঞাটা এখানেও বলেছিলাম যে অনুবন্ধীকরণী কাকে বলে। কোনো মিশ্র দ্বিঘাত করণীর নিরসক উৎপাদকের সঙ্গে ওই করণীর যোগফল এবং গুণফল উভয় যদি মূলত সংখ্যা হয়, তবে সেটাকে বলা হচ্ছে অনুবন্ধী করণী। তাহলে রুট ওভার 3 এর এই নাম্বারটা রুট ওভার 5 এর করণীর নিরসক উৎপাদক কি হবে? রুট ওভার 5। কারণ রুট ওভার 5 এর সঙ্গে রুট ওভার 5 গুণ করলে তবেই সেটা কি হয়ে যাবে? 5 হয়ে যাবে। সেরকম বি বি নাম্বারটা এটা আলাদা জিনিস। তাহলে এ নাম্বারটা হচ্ছে রুট ওভার 5 ইন্টু রুট ওভার 5, তবে রুট ওভার 5 ইন্টু 5 ইকুয়াল টু 5 মূলদ সংখ্যা। এটা একটা মূলদ সংখ্যা। অতএব রুট ওভার 5 হলো রুট ওভার 5 এর কি করণী নিরসক উৎপাদক। তাহলে বোঝা গেল, যখন কোনো একটা করণীযুক্ত পদ অর্থাৎ করণীকে অন্য কোনো করণী দিয়ে গুণ করার ফলে বা যোগ করার ফলে যদি আমাদের মূলদ সংখ্যাতে রূপান্তরিত করতে পারি, অনলি মূলদ সংখ্যাতে রূপান্তরিত করতে পারি, তবে সেটাকে করণী নিরসক উৎপাদক। এবং সেটাই আমাদের করণী নিরসক উৎপাদক হলেই যে সে অনুবন্ধী হবে তা, মানে অনুবন্ধী হবে তা নাও হতে পারে, সেটা আমরা পরবর্তীকালে দেখব। তো বি নাম্বারটাতে বলেছে 3√2 ডিভাইডেড বাই 3, এটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে 3√2 একদম সহজ, এটা তোমরা নিজেরাই করতে পারবে। 3 কেটে গেল, এখানে √2, এটাই অ্যান্সার, আমাদের অন্য কিছু করতে বলেনি। এবার ডি নাম্বারটাতে কি বলছে? √5 + 2 এর করণী নিরসক উৎপাদক নির্ণয় করো যা করণীটির অনুবন্ধী করণী। তাহলে √5 + 2 কে আমি কিভাবে লিখতে পারি? √5 + 2 কে আমরা দুই ভাবে গুণ করে সেটাকে করতে পারি। তাহলে 2 + √5 লিখতে পারি, 2 + √5 লিখতে পারি। এটাকে আমরা যদি
2 মাইনাস রুট 5 দিয়ে গুণ করি তাহলে কি হচ্ছে 2 প্লাস রুট 5 ইন্টু 2 মাইনাস রুট 5, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 2 দুগুণে 4 মাইনাস 5 অর্থাৎ -1। এটাও কি মূলত সংখ্যা। তাহলে কি এটা অনুবন্ধী করণী। আবার যোগ করে দিলে এই দুটো যদি আমরা যোগ করে দিই, এই দুটো যদি যোগ করে দিই 2 প্লাস রুট 5, 2 প্লাস রুট 5 প্লাস 2 মাইনাস রুট 5, আমাদের সংজ্ঞা তো তাই বলছে না, 2 প্লাস রুট 5 প্লাস 2 মাইনাস রুট 5, তাহলে রুট 5 কেটে গিয়ে 4 হচ্ছে, অর্থাৎ এটা মূলদ সংখ্যাই হচ্ছে। অতএব 2 মাইনাস রুট 5 হলো নিরসক উৎপাদক, করণী নিরসক, এবং অনুবন্ধী করণী। এবারে হচ্ছে পাঁচেরটা করে দিচ্ছি। 5 নাম্বার বলছে নিচের মিশ্র দ্বিঘাত করণীর দুটি করে করণী নিরসক উৎপাদক রুট 5, 1 নাম্বারটা হচ্ছে রুট 5 প্লাস রুট 2, একে আমরা কি কি দিয়ে গুণ করতে পারি, রুট 5 প্লাস রুট 2 কে রুট 5 মাইনাস রুট 2 এটা দিয়েও গুণ করতে পারি, এবং রুট 2 মাইনাস রুট 5 দ্বারা গুণ করলে উভয় ক্ষেত্রেই কি পাওয়া যাবে, মূলদ সংখ্যা পাওয়া যাবে। মূলদ সংখ্যা পাওয়া যাবে। তাহলে হচ্ছে রুট 5 প্লাস রুট 2 দেখিয়ে দিচ্ছি প্লাস, আচ্ছা গুণ করে দিলে রুট 5 মাইনাস রুট 2, তাহলে কি হচ্ছে রুট 5 এর স্কোয়ার মাইনাস রুট 2 স্কোয়ার ইকুয়াল টু, যোগ করলে কিন্তু পাওয়া যাবে না, সেই জন্য এরা অনুবন্ধী নয়। করণী নিরসক উৎপাদক কিন্তু অনুবন্ধী নয়। দুটাই যখন মিশ্র হলে মিশ্র তো এইটা কিন্তু রুট 5, তাহলে কি হচ্ছে 5 মাইনাস 2 ইকুয়াল টু 3, সেরকম, এবং রুট 5 প্লাস রুট 2 প্লাস রুট 2 মাইনাস রুট 5, সরি বারবার ভুল করছি, ইকুয়াল টু রুট 2 স্কোয়ার মাইনাস রুট 5 এর স্কোয়ার ইকুয়াল টু 2 মাইনাস 5 ইকুয়াল টু -3, একটা প্লাস একটা -3 দাঁড়ালো। তাহলে করণী নিরসক, অতএব
√2 মাইনাস √5 এবং √5 মাইনাস √2 হলো দুটি করণী নিরসক উৎপাদক। এটা ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা দেখিয়ে দিতে হবে, না দেখালেও হবে, জাস্ট ডাইরেক্ট উত্তর করলেও হবে। পরেরটা আমি তাই করছি। 2 নাম্বার, তাহলে 13 প্লাস √6 এর দুটি করণী নিরসক উৎপাদক হলো, তাহলে কি 13 মাইনাস √6 এবং √6 মাইনাস 13। 3 নাম্বার, √8 মাইনাস 3 এর দুটি করণী নিরসক উৎপাদক। তাহলে একই রকম করে √8 প্লাস, মানে উল্টো চিহ্ন হবে, একটা প্লাস a প্লাস b থাকলে a মাইনাস b টাইপও হবে, করণী নিরসক উৎপাদক 3 এবং আরেকটা আমরা করতে পারি মাইনাস √8 মাইনাস 3, কারণ মাইনাস কমন নিলে এটা কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। এইবারে আমরা চ্যাপ্টার মানে কোষে দেখি 9.2, এবার কোষে দেখি 9.3 চলে যাচ্ছি। এখানকার অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এটা আমাদের খুব ভালো করে করতেই হবে। আর এটা মানে ইন্ট্রোডাকশন, অবশ্যই এটা জানতে হবে, তবেই আমরা বুঝতে পারবো যে করণী নিরসন কিভাবে করব, অনুবন্ধী করণী কি জিনিসটা, এগুলো যদি না জানি কিভাবে আমরা ভাঙাবো, এই জায়গাটা আমরা এই সমস্ত জায়গায় শিখে নিচ্ছি। অর্থাৎ আস্তে আস্তে হাঁটতে শিখছি, তবেই না আমরা দৌড়াতে পারবো, তবেই না আমরা পরবর্তীকালে সিঁড়িতে উঠতে পারবো। তো সেটাই, এইটাতে আমাদের অঙ্কগুলো বড় বড় অঙ্ক, এবং সেটার আগের অঙ্কগুলো হেল্প নিয়ে আমাদের করতে হবে। তো কোষে দেখি 9.3, কোষে দেখি 9.3 আমরা চলে এলাম। 1 নাম্বার, এই যে অঙ্কটা, প্রথম অঙ্কটা দেওয়া আছে m প্লাস 1/m ইকুয়াল টু √3 এবং m মাইনাস হলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার এবং m কিউব প্লাস 1/m কিউবের সরলতম মান নির্ণয় করো। তাহলে ওই যে বলেছি, যা আমরা শিখেছি ছোট ক্লাস থেকে, সেই অঙ্কগুলোই আমাদের কিন্তু উঁচু ক্লাসে কাজে লাগবে। অর্থাৎ 3 তলাতে উঠতে গেলে আমাদের অবশ্যই গ্রাউন্ড ফ্লোরের প্রথম সিঁড়িতেই পা দিতে হবে, তাহলে সিঁড়ি দিয়ে পা দিলে তবেই আমরা দোতলায় উঠবো এবং 3 তলায় উঠবো। তাহলে অর্থাৎ আমাদের হচ্ছে দোতলার কাজগুলো মনে রাখতে হবে, দোতলা কিভাবে উঠেছি এবং একতলা থেকে কিভাবে উঠছি সেটাও আমাদের কিন্তু মনে রাখলে তবেই আমরা 3 তলায় উঠতে পারবো। এখানে এই যে অঙ্কটা, এই অঙ্কটা দুম করে এখানটায় শিখবো তা নয়, এটা আমরা আগেই শিখে ফেলেছি, এটা 8 অঙ্ক, তাই না? এটা আমাদের 8 ছিল যে a প্লাস b এর মান দেওয়া আছে, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান এটা, মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের ফর্মুলা। আমাদের ফর্মুলা দিয়েও করতে পারি, আমি আলাদাভাবে একটা করাই সেটাও করাতে পারি। তো অনেকেই আবার ফর্মুলা দিয়েও ইন্টারেস্টেড, তাড়াতাড়ি হয়ে যায়, ফর্মুলা যদি অ্যাপ্লাই করি খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সেখানে m প্লাস 1/m ইকুয়াল টু √3,
এইটা। অতএব ১ নম্বরের ক্ষেত্রে m² প্লাস 1/m² এর মান কত? m² মানে a² প্লাস b², a² প্লাস b²। তাহলে a² প্লাস b² এর ফর্মুলাটা আমাদের এই যে পড়েছি আমরা, সেটা কিন্তু মনে রাখতে হবে। a² প্লাস b² ইকুয়াল টু, যদি a প্লাস b এর মান a² প্লাস b² এর দুটো মান নির্ণয়ের ফর্মুলা রয়েছে, সেই দুটো যদি a প্লাস বি এর মান দেওয়া থাকে তাহলে একটা ফর্মুলা, এবং a মাইনাস বি যদি দেওয়া থাকে তাহলেও আরেকটা ফর্মুলা রয়েছে। তাহলে a² প্লাস b² এর ফর্মুলা হচ্ছে a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab। আর যদি মাইনাসের মানটা দেওয়া থাকতো তাহলে a মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab। কেন? এখান থেকে 2ab প্লাস 2ab আসবে, এখানে মাইনাস 2ab কেটে যাবে, তাহলে a² প্লাস b² হয়ে যাবে। এইটুকু শুধু, এটা নিজেই গন্ডগোল যেন না হয়, এই কারণ a প্লাস বির হোল স্কোয়ারের মান আমরা আমাদের মুখস্থ থাকি a² প্লাস 2ab প্লাস b², আর মাইনাস 2ab, তাহলে কেটে কেটে মাইনাস 2ab থেকে গেল, a² প্লাস b² থেকে গেল। তাহলে a প্লাস বির হোল স্কোয়ারের a প্লাস বি, a প্লাস মাইনাস 2ab, এই এটা কেটে গেল। তাহলে এই যে a প্লাস বি এর মান আমাদের দেওয়া আছে গিভেন √3 স্কোয়ার মাইনাস 2, তাহলে √3 স্কোয়ার মানে 3, তাই তো? আমরা আগেই জানি √3 হোল স্কোয়ার মানে 3, দুইটা √3 মাইনাস 2 ইকুয়াল টু 1। এখানে কিছু নেই, মানে মান নির্ণয় মানে অ্যান্সার বলতে হবে। এইবার আমাদের 2 নাম্বারটা, এই জায়গাটা 2 নাম্বারটাতে কি বলছে, আবার আমরা লিখে নিব m প্লাস 1/m আমাদের দেওয়া আছে √3। সুতরাং আমাদের বার করতে হবে m³ প্লাস 1/m³। তাহলে এটা কার ফর্মুলা, কিভাবে আমরা লিখব? a³ প্লাস b³ ফর্মুলেট করতে হবে। তাহলে a³ প্লাস b³ এর ফর্মুলাটা মনে আছে তো? আমাদের a³ প্লাস b³ এর ফর্মুলা হচ্ছে, সাইডে আমি লিখে দিচ্ছি a³ প্লাস b³ a³ প্লাস b³ এর ফর্মুলা মান নির্ণয়ের ফর্মুলা, উৎপাদক বিশ্লেষণের একটা ফর্মুলা রয়েছে, আর মান নির্ণয়ের ফর্মুলা রয়েছে। মান নির্ণয়ের ফর্মুলাটা হচ্ছে a প্লাস বির হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এখানে a প্লাস বি বলতে m প্লাস a বলতে এখানে m, এবং b বলতে 1/m, m প্লাস 1/m এর হোল কিউব মাইনাস 3ab a প্লাস বি। m কেটে গেল। এইবারে হচ্ছে a প্লাস বির মানটা কি? a প্লাস বির মান এই যে এখানে √3 কিউব মাইনাস 3 ইন্টু √3, এখানে √3 কিউব মানে √3 ইন্টু 3 মাইনাস 3√3, এখানে একটা 3 বেরিয়ে যাচ্ছে, √3 ইন্টু √3, সেটাকে √3 ইন্টু 3 √এর মধ্যে ঢোকানো যায়। তাহলে এখানে 3√3 মাইনাস 3√3 কেটে গিয়ে কত হলো? 0 হলো, 0 অ্যান্সার। তাহলে আমাদের দুটো অঙ্ক হয়ে গেল। কোথাকার অঙ্ক? একদম এইটি আমরা এই অঙ্কগুলো শিখেছিলাম। ওখানে মূলত অমূলত সংখ্যা দেওয়া ছিল না, ওখানে হয়তো এরকম দেওয়া ছিল m প্লাস 1/m ইকুয়াল টু 2 হলে বা 3 হলে বা 5 হলে দেখাও যে m² প্লাস 1/m² এবং m³ প্লাস 1/m³ এর মান নির্ণয় করো, এরকম দেওয়া ছিল। ঠিক আছে, একদম আগের ভয় পাওয়ার কোনো বিষয় নেই।
এটা প্লাস না দিয়ে মাইনাসও দিতে পারতো, তাহলে ফর্মুলাটা চেঞ্জ হয়ে যেত। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটা মাইনাস হয়ে যেত যদি মাইনাস দেওয়া থাকতো, তাহলে এটাও চেঞ্জ হতো। কি ভালো লাগছে তো অঙ্কগুলো? অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যত কমেন্ট করবে তবেই না আমি ইন্সপিরেশন পাবো যে আরো বেশি, কারণ পরবর্তীকালে টেস্ট পেপার থেকে অঙ্ক এই চ্যাপ্টারগুলো শেষ হয়ে গেলে, অর্থাৎ ইউনিট সামেটিভ ওয়ান এর অঙ্কগুলো শেষ হয়ে গেলেই আমি কিন্তু এগুলোর ওপর যে টেস্ট পেপার আছে সেগুলোর থেকে অঙ্ক করতে দেব এবং করাবো। একের বি দেখাও যে, এই যে বলেছিলাম এই জিনিসগুলো আমাদের আগেই করেছি আমরা, করনি এই ক্যালকুলেশন আমাদের শেখানো হয়েছে, এখানে একটু বড় বড় করে দেওয়া আছে। দেখাও যে যেহেতু কথাটা বলেছে, তাহলে এই সাইডটা নিয়ে কাজ করে এটা অ্যান্সার বেরোবে, তাই না? এইটা আমরা লিখবো না। অনেক ছাত্রছাত্রী দেখি দুটা লেখে তারপরে এই দিকটা গোল গোল করে করতে থাকে, এই সাইডটা রেখে দেয়। তা নয়, কিন্তু এই সাইডটা করে আমি এই সাইডে অ্যান্সার বের করব। √/+ √3, একদম ঠিকঠাক করে লিখবে। √5 minus √3 plus minus √5 minus √3 by √5 plus √3। এইবার এখানে করণীয় নিরসন করারও দরকার নেই, কারণ এখানে তো বিয়োগ করতেই হবে এবং সেখানে করণীয় নিরসক উৎপাদকেই রয়েছে, অতএব কোনো প্রবলেম নেই। আমি লসাগু করে নেব। লসাগু হচ্ছে √5 minus √3, হ্যাঁ ঠিক আছে, এই হলো। তাহলে এটা দিয়ে ভাগ দিলে এটা থেকে যাচ্ছে, এটা ইন্টু এটা, মানে একই জিনিস রয়েছে। √5 plus √3 হোল স্কোয়ার, বাইরে যা। আরে বাবা, সবাই বুঝবে, আমি সংসারী লোক। তাহলে এটা হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওপরেরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করেও করতে পারি, অথবা একদম ফর্মুলা বসিয়েও করতে পারি। তো আমি ফর্মুলা বসিয়েই করাচ্ছি। এটার দুটো ফর্মুলা রয়েছে, a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। এটাও ডাইরেক্ট লেখা যায়, তাহলে ছোট হবে কিন্তু ফর্মুলা অনেক বেশি চেপে যাবে। 4ab ফর্মুলাটা নিয়ে আমি মাথা ব্যথা করতেই চাইছি না। হ্যাঁ, কেউ যদি করে ফেলে করবে, অসুবিধে নেই, কিন্তু a প্লাস বির হোল স্কোয়ার অনেকেই এত বেশি ফর্মুলা, 4ab ফর্মুলা, তারপরে এবির ফর্মুলা, এইভাবে না করে আমি a প্লাস বির হোল স্কোয়ার এবং a মাইনাস বির হোল স্কোয়ার পাতি ফর্মুলা ফেলে দেবে, তারপর একটু টাইম লাগবে, কিন্তু ফর্মুলার অত চাপ তো আর নিতে হবে না। তো এখানে a প্লাস বির হোল স্কোয়ারের মান হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হয়ে গেল 5 বিয়োগ 3, আর এটা 5 প্লাস 2 √5 √15 প্লাস 3 মাইনাস 5 মাইনাসে প্লাস 2 √15 মাইনাস 3,
-3, এই 3 কেটে যাচ্ছে, 3 কেটে যাচ্ছে, -5 +5 কেটে যাচ্ছে, ওপরে থাকছে 4 √15 2 2 4, তাহলে কত হলো 2√15। এবার দেখো তো দেখিনি কি আছে 2√15, অর্থাৎ এটাকে আমরা কি বলবো, প্রমাণিত বা প্রুভড। একই রকম করে আমাদের এই অঙ্কগুলো, এটা যেমন করলাম এই অঙ্কগুলোও করতে হবে একদম ধীর মাথা, ধীর মস্তিষ্কে। তাহলে 1 এর বি হয়ে গেল, এবার 2 এর এ, 2 এর এ হচ্ছে √2 দেওয়া আছে, √2 + 2 + √3 বাই √3 + 1 minus √2 2 minus √3 by √3 into √3 minus 1। এইবারে একই জিনিস আমরা কি করব, লসাগু করব। √3 আছে, এবার এটা এবং এটা দুটোই হবে √3 + 1 লসাগু √3 minus 1। এবার √3 + 1, তাহলে √3 - 1, এখানে ওপরে যা আছে √2 into 2 plus √3 into √3 minus 1 মাইনাস, এবার √2 এখানে যা আছে লিখে নিলাম 2 minus √3, তাহলে √3 into √3 minus 1, তাহলে √3 plus 1 থাকলো, √3 plus 1 বড় গুণ হবে, তাহলে √3 এটা √3 থাকলো, এটা a plus b into a minus b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। এইবারে আমাদের গুণ করতে হবে, √2 কমন নিয়ে নিলাম, √2 কমন নিয়ে নিলাম, এবারে 2√3 into √3 minus 1 minus 2 minus √3, এই স্টেপটা অবশ্যই করতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে, একবারে করা যাবে না। √3 এটা 3 minus 1, এটা হচ্ছে √2 2√3 minus 2 plus √3 স্কয়ার minus √3 মাইনাস, এবার হচ্ছে 2√3 প্লাস 2 মাইনাস √3 স্কয়ার মাইনাস √3 সেকেন্ড ব্র্যাকেট। ভেবেছিলাম অনেকটা জায়গা লাগবে, সেই জন্য এতটা গ্যাপ করে লিখেছিলাম, একদম এই লাইন বরাবরই হবে, অসুবিধে নেই। এটা হচ্ছে √3 into 2, এটা √2। এইবার আমরা ব্র্যাকেট তুলে দেব, কারণ ব্র্যাকেটটা যদি আমরা ইউজ না করি তাহলে কিন্তু এই সাইনের গন্ডগোল হয়ে যাবে, এই চাপটা কখনোই নেবে না। তাহলে 2√3 minus 2 plus √3 স্কয়ার মানে 3 minus √3 মাইনাস, এই মাইনাস চলে আসলো, 2√3 minus 2 মাইনাসে মাইনাসে প্লাস √3 স্কয়ার মানে হচ্ছে 3 মাইনাসে মাইনাসে প্লাস √3, একদম হাত দিয়ে দিয়ে টুকবে, কারণ হচ্ছে একটা যদি মিস হয়ে যায় পরের দিকে কিন্তু অ্যান্সার মেলবে না। এইবার আমরা দেখে নিই, -2 3 3, তাহলে এখানেও আমরা কিন্তু কাটাকাটি করতে পারছি না,
√3 ইন্টু 2। এবারে 2√3 মাইনাস 2√3, এটা কেটে গেল। এবার √3 মাইনাস √3 প্লাস √3 কেটে গেল। আচ্ছা, কাটাকাটি করা গেল। √2 ইন্টু, ওপরে থাকলো √2 ইন্টু 3 3-এ 6, 6 মাইনাস 2 2-এ 4 ইকুয়াল টু √2 ইন্টু 2 বাই 2 √3 ইন্টু 2। তাহলে এই টু কেটে গেল, ওপরে থাকলো √2 বাই √3। এভাবেও আমরা অ্যান্সার করে রাখতে পারি বা এটা নিরসন করতে পারি। যেহেতু সরল করি, এখানে কিন্তু উত্তর দেওয়া নেই, সেই জন্য আমরা এটাতে অ্যান্সার বলবো। তাহলে এটা নিরসন করতে গেলে, অর্থাৎ হরের নিরসন, হরটাকে নিরসন করতে হবে। পরের স্টেপে আমি লিখছি √2 ইন্টু, আমরা √3 দিয়ে গুণ করতে পারি, √3 দিয়ে গুণ করতে পারি। তাহলে উপরে হয়ে গেল, নিচে হয়ে গেল 3 আর ওপরে হয়ে গেল √6। রুটে রুটে ভেতরে ঢুকে গিয়ে 3 দুগুণ 6, এটা হচ্ছে অ্যান্সার। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো এবং ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করলে পরবর্তীকালের অল নোটিফিকেশান প্রেস করে নিলে পরের অঙ্কগুলো পেয়ে যাবে। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।